এই মন্দিরের চারদিকেই পাহাড় আর পাহাড় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু সিএনজিতে উঠেছি, এই আমরা আগে যখন এই চন্দননগর পাহাড়ে উঠতাম তখন কিন্তু এই পথটা দিয়েই উঠতে হতো। এখন যেহেতু সিএনজির পথ হয়েছে, এখান থেকে হেঁটে অনেকেই উঠে, আবার অনেকে সিএনজি দিয়ে ওঠে। আমি যদি 2022 সালের কথা বলি, তখন কিন্তু এই রাস্তা ছিল, তখন কিন্তু এই রাস্তা কেউ ব্যবহার করতো না। তখন এইখানে অনেক ডাকাত ছিল, খুবই রিস্কের জায়গা ছিল, সেটা কারণে এই রাস্তাটা ব্যবহার খুব কমই করা হতো। কিন্তু এই পথটা দিয়েই মূলত ওঠার রাস্তা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবার যদি একটু দেখাই আর একটু নিচে নেমে, এই যে দুটো পথ রয়েছে, একটা নামার, এই যে এই পথ দিয়ে নামতে হয়, আর এই পথটা দিয়ে আসলে মূলত উঠতে হয়। এই যে আপনারা যদি দেখাই, এই যে এই পথ দিয়ে উঠতে হয়, আর এই পথটা দিয়ে মূলত নামতে হয়। এই যে এই পথটাও অনেক খাড়া, এই পথ দিয়েই নামতে হয়। নামারও একটা মজা আছে, কিন্তু অনেক রিস্কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়ে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের ভিডিও কেমন লেগেছে জানি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসলে আসসালামু আলাইকুম। এই যে দেখুন, খারাপ পথ ধরেই কিন্তু উঠতে হচ্ছিল। তো আমি আর বেশি কথা বলবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।